হ্যাঁ, আপনার মানে রেকর্ড যে এই নিয়ে আসা, এই প্রথমটা কিভাবে আপনি আসলেন? সেই কলকাতার থেকে না তার বাইরে? না, আমি কলকাতা থেকেই করলাম, কিন্তু ছোটবেলা আমি যখন এসেছিলাম তখন অন্য কারবারে ছিলাম। হ্যাঁ। তারপরে আমি দেখলাম আমার একটু গান ভালোবাসি, ওই আমার কিছু জানাশোনা লোক ছিল, তার সঙ্গে তো বললো এই ব্যবসা করো। আচ্ছা, এই আমি ব্রাভো রোড থেকে শুরু করলাম। প্রথম আপনি তাহলে দোকান ব্রাহ্মণ রোডে লাগান। ওই একটা কি ব্যাংক আছে না বললেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ওখানেই ফার্স্ট হচ্ছে আপনার দোকান। সেটা কত সাল হবে? এটা 1980 সালে। 80 সালে? তো 80 সালে আপনি ওখানে করলেন, তারপরে আপনি ওটা আমি সবাইকে রেকর্ড দিতে লাগলেন? সবাই রেকর্ড দিলাম, সবাই আমার কাছে আসতো, অনেক লোক এসছে। অনেক কিরকম দু একজন? অনেক লোক, সবারই চৌধুরী, সর্বোপরি আছে মানে সে বিখ্যাত যে স্কাল্পচার আর্টিস্ট শান্তিনিকেতনে থাকে। থাকে। আচ্ছা, তারপরে মনীষ সিং, অমিত মিত্রা। অমিত মিত্রা, আচ্ছা। তারপরে অভিজিৎ ছিল। অভিজিৎ মানে কি নর্থ ক্যালকাটা? তারপরে মনীষ সিং, উনি মারা গেল। আচ্ছা, তারপরে আর তারপরে এলো আমার কাছে শর্মা, এম শর্মা, কমিশনার কাস্টমার। আচ্ছা আচ্ছা, সে এলো। মৈত্র। আর তারপরে মৈত্রবাবু তো এলো আমার কাছে, সে তো আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, সেটা আমাকে খুব হেল্প করেছে উনি। আচ্ছা, মানে এই রেকর্ড লাইনে অনেক, মানে উনি অনেক কিছু আপনাকে মানে কোনটা কি রেকর্ড চেনানো বা রেকর্ড জোগাড় করা সব রকম ভাবে আপনাকে করেছে। সব রকম আমার হেল্প করেছে। বাহ। তারপরে আমি করতে করতে তারপরে ওই দিকে হাঁটা, ওই যখন কর্পোরেশনের ওই দিকে যে উৎপাদ হলো ওই সব, মানে কি দোকান উঠে যাওয়া? ওইখানে দোকান উঠে গেল। আচ্ছা, ওখান থেকে উঠে তারপরে ওই বাইরে বাইরে মাল আনতাম, আবার হোলসেল করে দিতাম। তারপরে আমি এই অল ইন্টার মার্কেটে এলাম। এইখানে আপনি দোকানে এখানে দোকান নিলাম। আচ্ছা, কিনে এখানে আমি করছি। আচ্ছা আর এইসব মানে বিভিন্ন জায়গায় গেছি, বোম্বে, দিল্লি, মাদ্রাস, গুজরাট, আচ্ছা, রাজস্থান, দিল্লি, সব জায়গায় থেকে আমি মাল পাই। মানে সারা ভারতবর্ষে আপনি ঘুরে বেড়ান? মানে এমন না যে আপনি কলকাতার থেকেই পান, এমন তো না? সব জায়গায় ঘুরে ঘুরে আমি কিনি। আমার শখও আছে, রাখারও শখ, আবার সেলও শখ। আচ্ছা, আমার নিজের রেকর্ড কালেকশন করি। আচ্ছা, এমন কিছু আপনি বলুন দুষ্প্রাপ্য রেকর্ড আপনার কাছে এসেছিল অথচ আপনি রাখতে পারেননি, হয়তো সেল করে অনেক দিয়েছেন? রেকর্ড এসছে আমার কাছে, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বোস, আচ্ছা, নিজের গলা স্পিচ। ইন্দিরা গান্ধী, নেহরু স্পিচে, সরোজিনী নাইডু, আচ্ছা কেনেডি, চার্লিস। আচ্ছা, রবীন্দ্রনাথের কিছু এসেছিল? রবীন্দ্রনাথের সবই আছে। প্যাথেতে? প্যাথে আমার ওই রবীন্দ্রনাথে একদিকে বন্দে মাতরম, একদিকে সোনার কবি। আচ্ছা, ওরা খুব দুষ্প্রাপ্য রেকর্ড। ওইসব এসএন ব্যানার্জি, এসএন ব্যানার্জি, বন্দে মাতরম, নারায়ণ চন্দ্র মুখার্জি, বন্দে মাতরম। আচ্ছা, আর বাংলা আরো রেয়ার যেগুলো? বাংলার রেয়ার তো সব ওই শশীমুখী। শশীমুখী এসেছিল। গৌরজান তো সবসময়? গৌরজান, খলিওয়ালা, মজিউদ্দিন খাঁ, জমিউদ্দিন খাঁ, আল্লাহ বান্দি, মোহাম্মদ বান্দি, সব আমার কাছে। আচ্ছা, কোনো রেকর্ড বাকি নেই যা ক্লাসিক্যাল আমি পাইছি, সবাই আমার হাতে। আচ্ছা। যত কালেক্টর আছে কলকাতার মধ্যে সব আমার হাতে মেকিং দেওয়া। আচ্ছা, মানে আপনি এটা শুরু করেছিলেন কত বয়স থেকে? তখন বয়স ছিল আমার ধরো 16-17 বছর। 16-17। আর এখন কত বয়স? এখন আমার তো 50 পার হয়ে গেছে। 50? মানে এত বছর ধরে আপনি করে যাচ্ছেন, তো এখনো আপনার ভালো লাগছে? হ্যাঁ, এখনো ভালো লাগছে। কিন্তু আমার তো শখ না, গান শোনার শখ, রেকর্ড দেখার শখ, রেকর্ড রাখার শখ। আচ্ছা, আমরা ভালো। তো এই যে এখন দেখা যাচ্ছে আপনার তো এখানে জায়গাও নেই, মনে হচ্ছে আরেকটা দোকান আপনার লাগবে। আসলে তো ওদের পয়সা নেই যে আমি কিনবো। আচ্ছা আচ্ছা, বাহ। তো এমনি এই যে আপনি করতে করতে এমন কোনো অদ্ভুত কোনো ঘটনা এমন মনে আছে, এমন কোনো দিন কালেকশন করতে করতে কারোর বাড়িতে গেছেন, এমন কিছু মনে আছে? অনেক বাড়িতে গিয়েছি আমি, বড় বড় রাজবাড়িতেও গিয়েছি। দোকানে সে অ্যাড্রেস দিয়ে যেত, এই আমার কাছে আসো, আচ্ছা, এই রেকর্ড আছে, ওই রেকর্ডে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন। মানে বলতে গেলে সারা ভারতবর্ষের পরিচয়টা আপনার মানে খুব ভালো রকমের, মানে অনেকেই আপনাকে চেনে। আচ্ছা, গ্রামোফোনের কালেকশন? গ্রামোফোনে আমার সব কালেকশন আছে মোটামুটি। মানে বড় যে ওই রকম সাইজের সেও? স্ট্যান্ড গ্রামোফোন, তারপরে আপনার এডিশন রেকর্ড, সিলিন্ডার রেকর্ড আছে। আচ্ছা, কিন্তু ওটা চলে কি? চলে, মেশিন হলে চলে, কিন্তু মেশিন আপনার কাছে নেই? মেশিন আমার কাছে আছে, এই জায়গায় রেখেছি আমি, আছে আমার। এক্সিবিশন যখন করবো আমি দেখাবো। আচ্ছা আচ্ছা,
মেশিনটা আছে, রেকর্ডও আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ওই যেমন এডিসনের ওই ধরনের আমার গ্রামোফোন আছে, তারপরে হরেনওয়ালা গ্রামোফোন আছে। ফোনওয়ালা। তো আপনার ঘর তো ভর্তি। আছে মোটামুটি কালেকশন রেখেছি আমি। আচ্ছা আচ্ছা। আর এমনি আর আর এরপরে আপনার কি করার ইচ্ছে, মানে এর মধ্যেই থাকবেন না? পরে তো আমার বছর হয়ে গেছে, ছেলেরা সব পড়ালেখা করছে, তারপরে দেখি কি হয়। যতদিন ছেলেদের আর এইদিকে আর ইচ্ছে নেই তো? ছেলেদের আমার এখন কেউ, ছেলে ছোট আছে, একটা ছেলে 12-এ আছে। আচ্ছা আচ্ছা ওইসব ছেলে নিয়েই আমি পড়াশোনা করছি, তো ওর মধ্যে একটু লেগে আছে। আচ্ছা এই জন্য অন্য কিছু করতে পারছি না। আচ্ছা আচ্ছা। আর এমনি ছাড়া আপনি অন্য কিছু আর এ করছেন, মানে শুধু গ্রামোফোন রেকর্ডই? গ্রামোফোন রেকর্ড আমি রিপেয়ারিং করি। আচ্ছা, রিপেয়ারিং এটা আপনি নতুন? রিপেয়ারিং, গ্রামোফোন রেকর্ড প্লেয়ার সবই রিপেয়ারিং করি। আচ্ছা আচ্ছা, এটা আপনি নতুন শুরু করেছেন, আগে আপনার ছিল না? না, এই ধরেন 15 বছর ধরে আমি রিপেয়ারিং করছি। 15 বছর। মানে এমন কেউ খারাপ এই নিয়ে আসলো যে সারানো যাচ্ছে না? প্লেয়ার হোক, গ্রামোফোন হোক, সব আপনি সারিয়ে দেন। আচ্ছা, আপনি ইন্ডিয়ার বাইরে গেছেন কখনো? না, ইন্ডিয়া বাইরে যাওয়ার পাইনি আমি। কিন্তু এরকম শোনা যায় যে পাকিস্তানেও নাকি রেকর্ড টেকর্ড হচ্ছিল, ওখানেও নাকি পাওয়া যায়, বাংলাদেশেও। রেকর্ড সবাই জায়গায় পাওয়া যায়, রেকর্ড কোনো এমন জায়গা নেই কি যেখানে রেকর্ড নেই। রেকর্ড তো সারা ওয়ার্ল্ডে আছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আর সব জায়গায় রেকর্ড কালেকশন লোক আছে। আচ্ছা আচ্ছা। যারা ভালোবাসে রেকর্ডকে, তারা সব যেমন আপনার দিল্লিতে আছেন একজন। দিল্লি আছে, কিন্তু মকবর শাহ আছে, অনেক আছে, আকলে ঝা আছে। আচ্ছা। আপনার এই সুরিন্দর আছে, অনুজ পাল আছে। আচ্ছা আচ্ছা, অনেক আছে। আবার বোম্বেতেও আছে, বোম্বের খরানা আছে, সব রেকর্ড কালেক্টর করে। ম্যাড্রাসে অত যাওয়া হয়? মাদ্রাসে যাওয়া হয়, মাদ্রাসে আছে, মাদ্রাস, কেরালা। আর আপনার কাছে ইংরেজি ক্লাসিক্যাল রেকর্ড সব পাওয়া যায়? ক্লাসিক্যাল আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। আর একটা আপনি বলুন যে এর আগে ধরুন বছর 15 আগেও ওয়েলিংটন চত্বরে অনেকে বসতো, এখন সবাই উঠে গেছে, কারণটা কি? কারণটা কি, এখন রেকর্ডও পাওয়া যায় না। না, পাওয়া যায় না, কিন্তু এখন তো আবার রেকর্ড নাকি বিক্রি হচ্ছে নতুন দোকানে। যার কাছে আছে সেই বিক্রি করছে, মাল তো পাওয়া যায় না। কোনো বাড়িতে গিয়ে গিয়ে কিনতে হয়, সব তো পারে না, গিয়ে কিনতে পারবে। আচ্ছা, আপনাদের কাছেই আসতে হয়। কিন্তু যেগুলো এখন দোকানে পাওয়া যাচ্ছে নতুন নতুন ফিল্ম, সেগুলো কি মনে করছেন যে সেগুলো কি চলবে বা ভালো? না, আমি নতুন রেকর্ড 2-1 বার রেখেছিলাম, বিক্রি আমি সেরকম করতে পারিনি, এখনো আমার কাছে পড়ে আছে, ওরকম কিছু সেল আমি পাই। মানে সবাই তাহলে ওই পুরোনো গানের জন্যই আসছে, মানে সে বিখ্যাত বাংলা আধুনিক বলুন, বাংলা আধুনিক, হিন্দি ফিল্ম, ক্লাসিক্যাল। আচ্ছা, আর হিন্দি ফিল্মের আপনার কিছু রেয়ার বলুন যেগুলো আপনি আপনার কাছে। অনেক আছে, যারা রেয়ার কি, মানে যারা প্রিন্ট হয়নি সেটা পাওয়া যায় না। বুদ্ধা মিল গিয়া, देखो बुड्ढा मिल गया, हम शकल, ভূত বাংলা, রাতও কা রাজা, এইসব রেয়ার আছে, কিন্তু ওসব পাওয়া যায় না। পাওয়া যায় না। আর এমনি লোকের চাহিদাটা কি, মানে জাস্ট হিন্দি যে ফিল্মের কালেক্টর, সে তার কাছে সবচেয়ে কি, মানে খুব রেয়ার রেকর্ড? রেয়ার কি, যেটা পাওয়া যায় না সেটাকেই রেয়ার আছে, সেরকম কোনো এ নেই। যেটা পেয়ে গেলো সেই রেয়ার, এখন তো সবই রেয়ার, সবই নেই তো এখন সবই রেয়ার, কোনো রেয়ার ছাড়া। কিন্তু যেটা বেশি বিক্রি হয়েছে সেটা পাওয়া যায়, যেটা কম বিক্রি হয়েছে আগে তখন সেটা কম পাওয়া যায়। আচ্ছা, আর আপনার তো এক ভাইও আছে, সেও কি? সেও আছে রেকর্ড, সেও এ করছে। আচ্ছা, তো এমনি তাহলে আপনি এই ইয়েতে খুশি এখন? এখন মোটামুটি তো এই বছর বয়স হয়ে গেল, চালিয়ে গেলাম। আগে কি হবে। আর একটা জিনিস বলুন যে এখনকার যে জেনারেশন, যারা ইয়ং, যারা তারা কি শুনতে আসছে, চাইছে? কিছু কিছু ছেলেরা, নতুন নতুন স্টুডেন্ট যা আছে, তারা কলেজে পড়ে, যারা তারা আসছে আপনার কাছে। আচ্ছা, তারা এসে যা বলছে আপনি মাঝে হয়তো মার্কেটে এলো, 10-20 খানা রেকর্ড কিনলো, একটা রেকর্ড প্লেয়ার কিনলো, তারপরে হাওয়া। ও, মানে মেইন ক্যারেক্টার, মানে সে ওই একটা হুজুগ বলতে পারে। হ্যাঁ, একটু শখ আসলো, কিনলো, রাখলো, বাস হলো, এরকম তো আছে, কিছু আছে, কিছু যায়। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি আপনি খুশি আপনার এই? মোটামুটি তো ঠিকই আছে, এরকম আগে মতন নেই। আচ্ছা আচ্ছা, আগে যেরকম লোক আসতো, এই রেকর্ড দো, আগে রেকর্ড অনেক পেতাম, সেরকম সেরকম নেই। সে আপনার পাশে যুগের ভাই বসতেন, উনি তো বোধহয় ছেড়ে চলে গেছেন। আচ্ছা, এবার মদন ভাই ছিলেন। আচ্ছা, বোম্বেতে এমন কাউকে চেনেন, যেমন চাঁদ ভাঙ্কার নামে? মেম্বার আছে সুরেশ চন্দ্রওয়ালকার রুগার সোসাইটি, আমিও মেম্বার আছি। আপনিও মেম্বার আছেন? আচ্ছা, মানে উনি ওইখানে সোসাইটিটা চালান? সোসাইটি অফ ইন্ডিয়ান রেকর্ড কালেক্টর। আচ্ছা, ওনাকেও আপনি অনেক দিয়েছেন? কিছু দিয়েছি, কিছু এক্সচেঞ্জে নিয়েছি, মানে ভালোবাসা, আমার সঙ্গে খুব আচ্ছা, ভালো পরিচয় আছে।
তাহলে আপনি মোটামুটি খুশি এখানে কলকাতায়? কলকাতায় খুশি আছি, চলছে যখন চলছে।